محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة السماوات والأرض مطوية بيمين. وقال الله تعالى موضع آخر قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تبصرون। বলতে পারো পৃথিবীটা সবুজ কেন হলো, গোলাপি রং গোলাপিতে কে রঙিয়ে দিল। বলতে পারো পৃথিবীটা সবুজ কেন হলো, গোলাপি রং গোলাপিতে কে রঙিয়ে দিল। হাসনা হেনা পেল কোথায় এমন মিঠে সুবাস, কাঁঠাল চাপার গন্ধে কেন মন হয়ে যায় উদাস। কোন সে তুলি আলতো টানে প্রজাপতির পাখায়, রং বেরঙের আলপনা শিল্পকলায় আঁকা। বলতে পারো পৃথিবীটা সবুজ কেন হলো, গোলাপি রং গোলাপিতে কে রঙিয়ে দিল। পূব আকাশে কিরণ ছড়াতে সূর্য কেন ওঠে, সারা দিনের খেলার পর যাই সে কেন পাটে। হাজার হাজার তারার মেলা, হাজার হাজার তারার মেলা, নীল আকাশের মাঝে জ্যোতিষ্করা ঘুরে বেড়ায় কার সেই ইশারাতে। বলতে পারো পৃথিবীটা সবুজ কেন হলো, গোলাপি রং গোলাপিতে কে রঙিয়ে দিল। ব্রাদার ইসলাম, সব আছে আমাদের, কেবল কমছে দিন দিন ইমানের ওয়েটটা, ইমানের ওয়েট ওটাই কমছে, আর চারিদিক দিয়ে আমাদের সব কিছুই বাড়ছে। এত ওয়াজ এত নসিহত, কোনো বরকত আছে? এত ওয়াজ এত নসিহত, এর কোনো বরকত দেখতে পান? পাওয়া যায় না। কারণ আছে, অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ
আমরা যে ওয়াজ করি, এই ওয়াজের যে আমাদের ভঙ্গিমা, আমাদের সুর ছাড়া, গজল ছাড়া, পয়ার ছাড়া আমাদের কোনো ওয়াজ জমে না। এই পয়ার ছন্দ, সুর, সার, বিভিন্ন রকমের রং তামাশা মিলে যে ওয়াজ নসিহত, এটা শুধু দুই বাংলাতে আছে, ওয়ার্ল্ডের কোনো জায়গায় নাই। আমরাও ছোটবেলাতে অতটা বুঝতাম না, এই আন্ডা ঠান্ডা কেতা কম্বল করে অনেক আমরাও আদায় করেছি। কিন্তু এটা কত দূর সুন্নাত মোতাবেক হচ্ছে, এটা আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক কতটা হচ্ছে, সেটা যদি দেখা যায় তাহলে সব সুন্নাতের খেলাফ। এই সুন্নাতের খেলাফ কোনো কাজ হলে তাতে কোনো বরকত হবে না। আল্লাহ রাসূল কথা বলতেন ঠিক এইভাবে, কখনো আওয়াজটা উঁচু হতো, কখনো নিচু হতো, কখনো চেহারাটা রাগের ভাব হতো। এগুলো হবে কখন? বিষয় ভিত্তিক যখন কিছু আসবে তখন তার আওয়াজ উঁচু নিচু হবে, তার চেহারা, মুখমণ্ডল, চোখ ইত্যাদি আকৃতি অন্যরকম হবে। তো এই আল্লাহ রাসূলের যে তরিকা নিয়ম, সেই মোতাবেক আমরা নসিহত করি না। কথাগুলো বলছি ভালো, কিন্তু আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আমরা নসিহত করি না। এখন আমাদের শ্রোতারা এরাও হয়ে গিয়েছে সুর পাগলা। এখন কার কথা বলবো? যার কথা বলবো সেটাই গীবত হয়ে যাবে। যাই হোক, প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল আঙুলের ইশারায় একটা একটা করে বলতেন। যেটা বুঝতে অসুবিধা হতো সেটা একবার, দুবার, তিনবার করে বলতেন মানুষকে বুঝিয়ে। আমরা এমনভাবে বলে যাই যে বুঝলো না বুঝলো ওটার কোনো খেয়াল রাখেনি। এখন আপনাদেরকে কি সম্পর্কে বিষয় আলোচনা করব আমি ভেবে ঠিক করতে পারছি না। তবে আমি যে আয়াত পড়েছি ওই আয়াতকে সামনে রেখে শুরু করব। আল্লাহ যতটা চাইবেন ততটা আলোচনা করব। যদি আপনাদের যে লোক কটা বসে আছেন ধৈর্য থাকে, ইনশাল্লাহ যে কথা কটা বলবো ওটা ওজন করার কোনো যন্ত্র নাই। যে কথা কটা বলবো কোরআনের আয়াত দিয়ে ওজন করার মতন পৃথিবীতে কোনো যন্ত্র নাই। মেয়েদের সম্পর্কে অনেক কথা আছে, অনেক কথা। আমরা জুমা মসজিদের খুতবা দিই, এক একটা বিষয় আলোচনা করে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে। যেমন আল্লাহ রাসূলের জীবনী, শুধু রাহিকুল মাখতুম থেকে 50টা খুতবা দিয়েছি আমি, একটা নয়, দুটো নয়, 50। মেয়েদের সম্পর্কে 10টা খুতবা দিয়েছি। হজরতে মুসা আলাইহিস সালামের সম্পর্কে 6টা খুতবা দিয়েছি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে 5টা খুতবা দিয়েছি। এই রকমভাবে এ টু জেড পর্যন্ত মানুষকে যদি সারা খুতবাগুলো বোঝানো হয়, প্রত্যেকটা মানুষ তাদের কিছু জ্ঞান চেতনা হবে এবং তারা হাদিস কোরআনের অনেক কিছু বুঝতে পারবে। যাই হোক, আল্লাহ আপনাদের শোনার এবং মানার তৌফিক দান করে। আমি খুব যুক্তিপূর্ণ কিছু আলোচনা ভূমিকাতে চেষ্টা করছি। তার আয়াত কি পড়েছি? আয়াতটা যত সম্ভব সূরা জুমায় কিংবা মারিয়মে থাকবে আয়াতটা। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিআন কাবজাতাহু ইয়াউমাল কিয়ামাহ
ওয়াল আরজু কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, বিশ্ব জগতের মানুষ, আমার যে কদর, আমার যে পাওয়ার, আমার যে কুদরত, এ সম্পর্কে মানুষ সচেতনা নয়। আমার যে কদর, এই কদর সম্পর্কে মানুষ ততটা জ্ঞান রাখে না। তার কদর কি দিয়ে বোঝাচ্ছে আল্লাহ? والسماوات مطويات بيمين والسماوات مطويات بيمين والأرض جميعا قبضته। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কদরের কথার পরে মহান আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন এই সমস্ত জমিনটা, আমাদের ভাষায় বলতে গেলে বাম হাত হয়। আল্লাহ দুটো হাত আছে, আল্লাহ দুটো হাতই ডান হাত। বাম বলে কিছু নাই আল্লাহর কাছে। আল্লাহ দুটো হাত আছে, দুটো হাতই ডান হাত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন সমস্ত জমিনটা আমি আমার এক হাতে নেব। এটাকে উল্লেখ করা হয়নি ডান না বাম, শুধু বলা হয়েছে সমস্ত জমিনটাকে আমি এক হাতের মুঠোয় নেব। তারপরে বলা হচ্ছে শেষে ওই আয়াতের, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিন, সমস্ত আসমানটাকে, যত আসমান আছে, 7টা স্তর আছে, 7 আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন, আরশ আছে, কুরসি আছে, ওই সময় বলছে আল্লাহ আমি আমার ডান হাতের মুঠোয় নেব কিয়ামতের দিন। কতটা ওজন হতে পারে এর? সমস্ত জমিনটা এক হাতের মুঠোয় নেবেন, সমস্ত আসমানটা ডান হাতের মুঠোয় নেবেন। এখন কি দিয়ে বোঝাবো আপনাকে? সারা পৃথিবীর বিজ্ঞানীদেরও ক্ষমতা নাই এর ওজন, ওয়েট কত। আমি যতটা পারছি বলছি। বন্ধুবর্গ, এটা মূল স্টেজ হলো মসজিদের ব্যাপার। মসজিদের, মাশাআল্লাহ, আমি যে মসজিদে আছি এই কেবল 2 তলা শুরু হয়েছে। মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হবে। কাজ শুরু হয়েছে, আশা করি বন্ধ হবে না। ছাদ হওয়ার পরে তারপরে যা হবে হবে। তা কেউ আপনার 5,000, কেউ 10,000, 20,000, 50,000, এক লরি বালি, 1 লরি পাথর, কেউ 10 কুইন্টাল রড, এইরকম হবে 750 ঘরের আপনার বাসিন্দা ওই গ্রামটা। তারা এই কাজ করছে। সারা পৃথিবীতে মসজিদ হচ্ছে। মসজিদ সম্পর্কেই এখন বেশি আপনার আদায়ের জলসাগুলো। তো আমি যেটা বললাম যে আয়াতটা বাম হাত আর ডান হাতে, এক হাতে সমস্ত জমিনটাকে নেবেন, অপর হাতে ডান হাতে সমস্ত আসমানটাকে নেবেন। এটা একটু পরেই আমি বলছি, এটা আপনাকে বোঝাচ্ছি। জমিনের ইতিহাস বলছি, আসমানের ইতিহাস বলছি একটু পরে। আপনারা যে টেবিল এখানে দানের ব্যাপারে দান দিয়েছেন আপনারা, কিন্তু আপনাদেরকে ওয়াজ শোনানো হয়নি দানের ব্যাপারে। দানের ব্যাপারে যে ওয়াজ আছে, নসিহত আছে, তাতে যে ঈমান তাজা হয়ে যাবে, দুর্বল ঈমান মজবুত হবে, এ সম্পর্কে বলার সুযোগ পান না মাওলানারা। তো এখন আমি সুযোগ পেয়েছি, একটু বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। এমত অবস্থায় 2 জন আপনার মানুষ, একজন মানুষ গরিব মানুষ, আর একটা মানুষের অবস্থা ভালো। এখন যার অবস্থা ভালো, ওর একটা খেজুর গাছ, সহিহ হাদিস, ওই লোকটার খেজুর গাছ গোড়াটা আছে আপনার জায়গাতে,
আর গাছটা পড়ে গিয়েছে আমার জায়গাতে ষাট হয়ে, আপনার কাত হয়ে, না পাঁচির দিতে পারছে, না ওই খেজুর আপনার ঝরে ঝরে পড়ে আমার বাড়িতে। আমার ছেলে মেয়েরা তারা কুড়িয়ে খায়, আর ওই বাড়িওয়ালা এসে ছেলের হাত থেকে খাজুর কুড়িয়ে কেড়ে নেয়। নবীকে বললেন, আল্লাহ রাসূল এই ব্যাপার, এর একটা ব্যবস্থা করুন, গাছটা বিক্রি করতে বলুন, না হয় দান করতে বলুন। আল্লাহ নবী চেষ্টা করলেন ওই লোকটাকে, তোমার এই খেজুর গাছটা এই ভাইটাকে দিয়ে দাও। বলল, না দেব না। তাহলে বিক্রি করো। বললো, বিক্রিও করব না। কোনো রকমভাবে বোঝানো গেল না। আল্লাহ নবী এই রকম আলোচনা করছেন, আর ওইখানে একজন সাহাবী আছে, অনেক সাহাবী আছে, তার ভিতরে একজন সাহাবী, তার নাম হলো আবু দারদা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন, আল্লাহ রাসূল ওই লোকটাকে রাজি করেন, যদি না হয় তাহলে আমি ওয়াদা করছি, আমার একটা খাজুরের বাগান আছে, ওই বাগানে এক নয় দুই নয় 600 খেজুর গাছ আছে। তাহলে 600টা খেজুর গাছ যদি থাকে, তাহলে জমিটা কতটা হবে? কিছু না হলে 5 বিঘে হবে। তাহলে 5 বিঘে জমি এবং তাদের 600 খেজুর গাছ আছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই লোক, তোমার একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও, আমার ওই 5 বিঘে জমি আর ওতে যে 600 খেজুর গাছ আছে, ওই 600 খেজুর গাছ তোমাকে দিলাম। বলে, 600 খেজুর গাছ? ওর বিশ্বাস হয় না কো। ও তখন যে লোকগুলো সামনে আছে তাদেরকে সাক্ষী রাখছে, বলছে, তোমরা সাক্ষী থাকো, আবু দারদা ওই 600 খেজুরের গাছ, ওই বাগানটা আমাকে দেবে, আর আমি একটাই খেজুরের গাছটা দেব। আবু দারদা বলছে, আরে ভালা, তুই মনে করছিস হয়তো দেবে না, তার জন্য সাক্ষী রাখছিস? 600 কেন, 5 বিঘে জমি কেন, আমার আরো বহুত জমি জায়গা বাগান আছে। তুই যদি এটা না দিতি, ওই একটা খেজুর গাছ 600 খেজুর গাছের বিনিময়ে যদি না দিতি, তাহলে আমার যত সম্পদ আছে সব সম্পদ দিয়েও তোর এই খেজুর গাছটা আমি কিনতাম। শুনেছেন তো অনেকদিন। তাহলে ওই খেজুর গাছ একটা নিল, এই গরিব মানুষটাকে দিয়ে দিল, ঝামেলা মিটে গেল। আল্লাহ নবী আবু দারদাকে যে দোয়া দিলেন আবু দারদার জন্য, জান্নাতে ফলে ফুলে ভর্তি খেজুরের বাগান, আবু দারদার জন্য জান্নাতে ফলে ফুলে খেজুর গাছের অসংখ্য বাগান। দান, দান কাকে বলে? আবু দারদা এবার তার বাগান বাড়িতে গেল, বলছে, উম্মে দারদা, ওদের ছেলেটার নামে হলো আসলে দারদা। উম্মে দারদা মানে দারদার মা, আবু দারদা মানে দারদার বাপ। তো আবু দারদা এবার বাড়ি গিয়ে বলছে, উম্মে দারদা, দারদার মা, দারদার মা। বলল, প্রতিদিন বাড়িতে এসে কথা বলেন, বাড়িতে প্রবেশ করছেন না, ওই গেট থেকে বাগানের দরওয়াজা থেকে ডাকছেন, ব্যাপারটা কি? বলে, বাগান আর আমাদের নাই। বলে, কি হলো? বলে, এই বাগানের বিনিময়ে আমি জান্নাতে বাগান ক্রয় করেছি, আল্লাহ রাসূল সে দোয়া আমাকে দিয়েছে। উম্মে দারদা মানে স্ত্রী, সে বলে, সাবাস আবু দারদা তোমাকে, তুমি যে এই খেজুরের বাগান দিয়ে জান্নাতের বাগান ক্রয় করেছো, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আল্লাহু আকবার। আবু দারদার স্ত্রী তার বেটাকে, মা বেটা বেরিয়ে এলো, ওই হাতে খেজুর পর্যন্ত ছিল, ওই 600 খেজুর গাছের আপনার কিছু খেজুর ওই বাচ্চার হাতে ছিল। বলে, বেটা, এ খেজুর আর আমাদের নয়, এটা ওই অমকের। সেই খেজুরগুলো ফেলে দিয়ে আপনার বেরিয়ে এলো। এর নাম দান, এর নাম জান্নাতে বাগান ক্রয় করা। তাহলে এমন বহু মানুষ তো আছি আমরা,
আজকে 1 কাঠা যদি জায়গা বিক্রি হয় 5 লাখ টাকা দিয়ে, সঙ্গে সঙ্গে বাড়ির পাশে আমরা নেওয়ার ব্যবস্থা করি। যদি 1 বিঘে জমি হয়, সেখানে যদি 50 লাখ টাকা যদি দরকার হয়, 50 লাখ টাকা যেমন করি হোক এক্ষুনি সেই 50 লাখ টাকার জমিটা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা বাড়ি ঘর ইত্যাদি দোকান পাশার লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা আমরা আল্লাহ রহমতে অনেক কিছু কাজ করছি। আমি এই মক্তব থেকে 2 বিঘে চাষবাসের মাধ্যমে মাশাআল্লাহ 4টে ছেলে যেন 4টে বাড়ি, সে 2 কাঠা হোক আর 3 কাঠা করি হোক, 4টে ছেলে 4টে বাড়ি, সেটা আল্লাহ রহমতে করা হয়েছে। তবে এই সুযোগগুলো আমাদের এই লোকাল এলাকায় পাবেন না। এগুলো পাওয়া যায় কলকাতায়, দিল্লি, সুরাট, গুজরাট ইত্যাদি। তারা রোজার মাসে একটা মৌলানার কতটা মান দেয় আপনারা জানেন না, আমরা জানি সেটা। আপনার বেতন যা হলো রোজার মাসে তারাবির জন্য একটা আলাদা বেতন আপনার চাঁদা তোলা হয়। তাতে 1 লাখও হতে পারে, 1.5 লাখও হতে পারে, 50,000ও হতে পারে, 60,000ও হতে পারে। মিনিমাম 1 লাখ টাকা না হলে কলকাতার বড় বড় মসজিদের ইমামরা তারা বাড়ি ফেরে না। আর 1 পোটলা জামা কাপড় ইত্যাদি, সাজা ব্লাউজ, একটা দিচ্ছে ও একটা দিচ্ছে, দিতে দিতে একটা পোঁটলা হয়। আর আমরা একটা মসজিদে ইমামকে রাখি, কেউ যদি একটা লুঙ্গি দেয়, তারপর আরেকজন একটা যদি দেয়, তাহলে আমাদের চাকচক হয়ে যায়, মানে আমরা আর সহ্য করতে পারি না। তাহলে তারা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান? আবু দারদার কথা বললাম আপনাদেরকে। আবু দারদার মতন অনেক মানুষ জমিওয়ালা, আপনার বাগানওয়ালা তারা আছে, কিন্তু অন্তর নেই। তারা একমাত্র তাদের উদ্দেশ্য জান্নাত কিভাবে পাওয়া যাবে, জান্নাতটাই হলো আমাদের কামিয়াব। জান্নাত পেলে আর কিছু চাই না, আমরা ওই হিসাব করি না। বন্ধুবর্গ, যাই হোক, তাহলে আবু দারদার কথাটা বলার উদ্দেশ্য আমার, অনেকেই দান দিয়েছেন, আমি আরও বলছি, অনুরোধ করছি আপনাদেরকে, যা দিয়েছেন দেবেন। হ্যাঁ, মসজিদের কাজ 1 দিনে হবে না, 5 দিনে হবে না, আপনার মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, বছর লাগতে পারে। আপনি যখন ইচ্ছা তখনই দেবেন। এমন কোনো ভাই, হ্যাঁ, অপরিচিত লোক আমার খুব কমই আছে, কারণ যাদের বয়স 40-এর ওপরে তারা সবাই চেনে না আমাকে, 40-এর নিচে যারা তারা সবাই চিনবে না। কারণ আপনার এখান থেকে আমার যাওয়াই হলো মোটামুটি প্রায় 20-25 বছর। তো যাই হোক, এই 20-25 বছর যাওয়া হলো, তখন যাদের বয়স 10-15 বছর তারা ইনশাল্লাহ আমাকে ভালোভাবেই জানতে পারছেন যে সে মাওলানা ইসরাইল। তো এই আবু দারদার পাশাপাশি কোনো একটা মানুষ কে আছে, একটা নয়, আপনার 2-5টা মানুষ এই মসজিদে যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো সম্পন্ন করার জন্য কোনো মানুষ একটু বললে ভালো হয়। আমি এই গভীর রাত্রিতে, এখন যদি আপনারা এইভাবে বসে থাকেন 3-4 ঘন্টা বকার আমার ক্যাপাসিটি আছে, তো আপনারা কিভাবে